প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তর অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ এনায়েত মুন্সি। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নিয়ে এখানে বসছি, কিছু কথা বলতে চাই। তার দুর্নীতি এবং অকারণের কিছু অনিয়ম কার্যক্রমের জন্য আমি বিগত 2 বছর আগে আমি এখানে অভিভাবক সদস্য ছিলাম। অনেক দুর্নীতি দেখছি। তার বিরুদ্ধে আমি 15টা অফিসে আমার ডকুমেন্ট সহ আছে। আমি তার বিরুদ্ধে অভিযোগ করছি। পিছিয়ে যে সরকার ছিল, কোনো সরকারের দপ্তরে থেকে আমি সঠিকভাবে কোনো তদন্ত এবং বিচার পাইনি। এই বিধায়ী আপনাদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। দুর্নীতি ও কার্যক্রম যা করছে 50% দুর্নীতি। আমি ডিজি অফিসে অভিযোগ করছি অডিটের জন্য, সেইখান থেকে অডিট আসে নাই। আজ থেকে 10 থেকে 11 মাস আগে আমি ওইখানে আবেদন করছি যে আপনারা সরকারের তরফ থেকে অডিট আসেন, এসে দেখেন। ও মিনিমাম আমার জানা সত্ত্বেও আসার পরে কমপক্ষে 20 থেকে 25 লক্ষ টাকা ও আইতেইছে, এই দুর্নীতি করে টাকা পয়সা নিচ্ছে। আমি অভিভাবক থাকা অবস্থায় আমি তার কাছে হিসেবপত্র নিবার গেছি যে আপনার ফান্ডে কত টাকা আছে। এটা তো আমাদের কর্তব্য, অভিভাবক সদস্যর কর্তব্য। সে যখন দেখছে যে আমি ওর কাছে হিসেবপত্র চাইতেছি, আমরা অভিভাবক সদস্যরা, তখনও একটা হিসিং লাগাইয়া দেশে অন্য অন্য অভিভাবক সদস্যরে মনে করেন বলছে যে ভাই এই আমার সমস্যা আছে, আমি এখন পারবো না আপনাকে হিসাবপত্র দেবার, আমি কাগজপাতি জোগাড়। এই কাগজপাতি জোগাইতে জোগাইতেও 2 বছর শেষ করে ফেলাইছে। ও আমাদের কাছে কোনো আজ পর্যন্ত কোনো হিসাবপত্র দেয়নি, কারো কাছেই দেয় না। ওরে 3-4 বার আমি ভাউচারে ফল ধরছি। ভাউচার সই করবার যখন আসছে, ওরে ওয়ার্নিং দিছি যে তুমি এই ধরনের করলে তোমার চাকরি থাকবে না। তারপরে ওর একটু চিন্তা ভাবনা করে নাই যে ওর উপরের লেভেলে বড় বড় লোক আছে, সেই লোকের জন্য ও এই মন্ত্রী, মিনিস্টার, বড় বড় অফিসার, শিক্ষা বোর্ডে কোনো জায়গা থেকেই আমি এই পর্যন্ত আজকে 8-10 মাস 11 মাস ধরে আমি কোনো বিচারের কোনো নমুনা পাই নাই। আমি বাংলাদেশ বর্তমান যারা কমিটির সদস্য আছেন সবার উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা সঠিকভাবে তদন্ত করে ওর সঠিক বিচার করেন। আমরা সবাই অভিভাবক সদস্য, অভিভাবক, স্থানীয় যারা আছি ভাঙ্গাবাসী, সবাই আমরা খুশি। আজকে স্কুলটারে আমাদের সামনে ধ্বংস করে ফেলাবে এক শুধু হেডমাস্টার, আমরা তো সেইটা মেনে নেব না। তার মানে আমাদের কষ্ট লাগে স্কুলটা ধ্বংস হয়ে গেলি। একটা মাস্টারের জন্য স্কুলটা ধ্বংস হয়ে যাবে, আশপাশে হাজার হাজার লোকজন আছে, পার্শ্ববর্তী যত গ্রামের সদস্য আছে। তাই আমি দৃষ্টি আকর্ষণ করে আমার বর্তমান যে মন্ত্রী মহোদয়গণ আছেন, সব দপ্তরের সবার কাছেই আমার আকুল আবেদন, আপনারা এই স্কুলটারে বাঁচান এবং এই হেডমাস্টারের বিরুদ্ধে আপনারা তথ্য নেন এবং অ্যাকশনে যান। যখন আপনারা তদন্ততে আসবেন, ছাত্র ভাইরা এখন তদন্ত করতেছে, ছাত্র ভাইকেও উদ্দেশ্য বলতেছি যে আপনারা একজন ছাত্র, আজকে শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের হেডমাস্টার যে স্কুলে আছে সেই স্কুলই ধ্বংস হয়ে যাইতেছে আওতার ভিতরে, সেইটাও আমি সঠিকভাবে পাই নাই, আজ পর্যন্ত হয় নাই। হ্যাঁ, তার বিরুদ্ধে করছি সব দপ্তরে, আমি কোনো আসন্ন পাই নাই। হ্যাঁ, বিচার না পাওয়াতে আমি আজকে আপনাদেরকে নিয়ে আমি সাংবাদিক সম্মেলন করছি যে দেখি আপনাদের ধারায় কাগজপাতিতে লেখার পরে যদি কোনো তদন্ত এবং অডিট আসে তাহলে আমি শান্তি পাবো। সবচাইতে যে আমি সত্যর পথে চলে আইছি এবং সত্যর পথে চলে যাব।
আমি সঠিক তদন্ত এবং সঠিক বিচারের জন্য আমি আশা করি এই যারা বর্তমান সরকার আছে, সরকারের দায়িত্ব নিয়েছে, আমি সবার কাছে মনে করেন এই আশাই করি। এই আশার জন্যই আপনাদেরকে উপস্থিত করা।